ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। এক্সাম আসছে আর এমসিকিউগুলো তোমাকে কনফিউজ করতে আসছে, কিন্তু আজকে নয়। আজকে হরপ্পা সভ্যতার সবচেয়ে ইম্পর্টেন্ট 30টা এমসিকিউ আমি তোমাদের মাথায় এমনভাবে ফিট করিয়ে দেব যে এক্সাম হলে শুধু একটা শব্দই মনে থাকবে, আই নো দিস। চলো তবে শুরু করা যাক। হরপ্পা সভ্যতার আরেক নাম কি? অপশন এ বৈদিক সভ্যতা, অপশন বি সিন্ধু সভ্যতা, অপশন সি মিশরীয় সভ্যতা, অপশন ডি মেহেরগড় সভ্যতা। সঠিক উত্তর হলো সিন্ধু সভ্যতা। হরপ্পা সভ্যতার নামকরণ কিসের উপর ভিত্তি করে হয়েছিল? নদীর নাম, আবিষ্কারকের নাম, স্থান নামের উপর ভিত্তি করে, রাজবংশের নাম? সঠিক উত্তর হলো স্থান নামের উপর ভিত্তি করে। মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মৃতের টিলা, জীবনের টিলা, আনন্দের ভূমি, নদীর শহর? সঠিক উত্তর হলো মৃতের টিলা। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? ভারতের গুজরাটে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে, আফগানিস্তানে, রাজস্থানে? সঠিক উত্তর হলো পাকিস্তানের সিন্ধু প্রদেশে। হরপ্পা সভ্যতা কবে বিকশিত হয়েছিল? খ্রিস্টপূর্ব 5000 থেকে 4000 অব্দে, খ্রিস্টপূর্ব 3300 থেকে 1300 অব্দে, খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750 অব্দে, খ্রিস্টপূর্ব 100 থেকে 500 অব্দে? সঠিক উত্তর হলো খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750 অব্দে। সভ্যতার কোন যুগের অন্তর্গত? পাথরের যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, মধ্যযুগ? সঠিক উত্তর ব্রোঞ্জ যুগ। সিন্ধু সভ্যতার প্রধান অর্থনীতির ভিত্তি কী ছিল? শিল্প, কৃষি, বাণিজ্য না যুদ্ধ? সঠিক উত্তর হলো কৃষি। হরপ্পা সভ্যতায় প্রধান ফসল কী ছিল? ধান, গম ও যব, তুলা, বাজরা? সঠিক উত্তর হলো গম ও যব। হরপ্পা সভ্যতায় প্রধান দেবতা হিসেবে কাকে পুজো করা হতো? সূর্যদেব, পশুপতি মহাদেব, বিষ্ণু, দেবী দুর্গা? সঠিক উত্তর হলো পশুপতি মহাদেব। গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে? হরপ্পা, কালীবঙ্গান, মহেঞ্জোদারো নাকি চান্হুদারো? সঠিক উত্তর হলো মহেঞ্জোদারো। গ্রেট বাথ সম্ভবত কোন কাজে ব্যবহৃত হতো? স্নান ও ধর্মীয় অনুষ্ঠান, যুদ্ধের প্রশিক্ষণ, মাছ চাষ, শিশুদের খেলা? সঠিক উত্তর হলো স্নান ও ধর্মীয় অনুষ্ঠান। হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতু জানতো না? তামা, ব্রোঞ্জ, লোহা, সোনা? সঠিক উত্তর হলো লোহা। হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? দেবনাগরী, ব্রাহ্মী, চিত্রলিপি, আরবি? সঠিক উত্তর হলো চিত্রলিপি। সিন্ধু সভ্যতার লিপি কি পাঠোদ্ধার করা গেছে? হ্যাঁ, না, আংশিকভাবে, সম্পূর্ণরূপে? সঠিক উত্তর হলো না, পাঠোদ্ধার করা যায়নি এখনো। লোথাল কোথায় অবস্থিত? হরিয়ানা, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব? সঠিক উত্তর গুজরাট। লোথাল কেন বিখ্যাত? রাজপ্রাসাদের জন্য, বন্দরের জন্য, মন্দিরের জন্য নাকি কৃষিক্ষেত্রের জন্য? সঠিক উত্তর হলো বন্দরের জন্য। হরপ্পা সভ্যতায় ঘরবাড়ি তৈরি হতো পাথরে, কাঠে, পোড়ামাটির ইটে, মাটির দেওয়ালে? সঠিক উত্তর হলো পোড়ামাটির ইটে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিশেষত্ব কী ছিল? সরু গলি, অসম রাস্তা, সুপরিকল্পিত রাস্তা ও নিকাশি ব্যবস্থা, অগোছালো বসতি? সঠিক উত্তর হলো সুপরিকল্পিত রাস্তা ও নিকাশি ব্যবস্থা।
হরপ্পা সভ্যতার নগর কয়টি ভাগে বিভক্ত ছিল? 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে। সঠিক উত্তর হলো 2 ভাগে, সিতাডেল ও লোয়ার টাউনে। সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কিভাবে বাণিজ্য করত? মুদ্রা দিয়ে, পণ্য বিনিময়ের মাধ্যমে, চেক দ্বারা, নাকি ব্যাংকের মাধ্যমে? সঠিক উত্তর হলো পণ্য বিনিময়ের মাধ্যমে। হরপ্পা সভ্যতার সিলমোহরে কোন প্রাণীর ছবি বেশি দেখা যায়? ঘোড়া, হাতি, একশৃঙ্গ ষাঁড়, বাঘ। সঠিক উত্তর হলো একশৃঙ্গ ষাঁড়। কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। সঠিক উত্তর হলো রাজস্থান। চান্নুদারো বিখ্যাত কোন শিল্পের জন্য? ধাতু শিল্প, খেলনা ও পুতুল তৈরির জন্য, পাথর খোদাই, কাপড় বয়ন। সঠিক উত্তর হলো খেলনা ও পুতুল তৈরির জন্য। সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি? গঙ্গা, যমুনা, হিন্দু নদ, সরস্বতী। সঠিক উত্তর হলো সিন্ধু নদ। সিন্ধু সভ্যতার শস্য সংরক্ষণের জন্য কি ছিল? ব্যাংক, গ্রানারি, ভান্ডারঘর, মন্দির। সঠিক উত্তর হলো গ্রানারি। হরপ্পা সভ্যতার মানুষ কোন ধর্ম বিশ্বাসে বিশ্বস্ত ছিল? বৌদ্ধ, পৌরাণিক, প্রকৃতি ও প্রাণবাদ। বৈদিক, প্রকৃতি ও প্রাণবাদ। হরপ্পা সভ্যতার নারীদের প্রতীক কিভাবে দেখা যায়? দেবী মাতৃকা মূর্তি হিসাবে, রানী হিসাবে, সৈনিক হিসাবে, পুরোহিত হিসাবে। সঠিক উত্তর হলো দেবী মাতৃকা মূর্তি হিসাবে। হরপ্পা সভ্যতার পতনের প্রধান কারণ হিসাবে কোনটি ধরা হয়? ভূমিকম্প ও বন্যা, যুদ্ধ, ধর্মীয় সংঘাত, দারিদ্র্য। সঠিক উত্তর হলো ভূমিকম্প ও বন্যা। হরপ্পা সভ্যতার মানুষ কোন প্রাণী গৃহপালিত করত না? গরু, ভেড়া, ঘোড়া, ছাগল। ঘোড়া। সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? দয়ারাম সাহানি, আর.ডি. ব্যানার্জি, জন মার্শাল, আলেকজান্ডার ক্যানিংহাম। এই প্রশ্নটার সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাকে, দেখি কারটা সঠিক হয়।